মেজদা তো আর অফিসের কাজে আজকে বাগবাজার যাচ্ছে না। ও তাহলে বাগবাজারে কেন যাচ্ছে ছোট্টারপু? ওই মাছ আনতে। কি? ইলিশ, ইলিশ, গঙ্গার ইলিশ সকালবেলা ওঠে, মানে ফ্রেশ, তাই না দাদা? হ্যাঁ, কি ব্যাপার খারাপ কি? একজন যাচ্ছ মানিকতলা, একজন যাচ্ছ বাগবাজার। কেন তোমার ভাইপোর বিয়ে থা লাগলো নাকি যে ভোজ খাওয়াবে? এই তুই এখানে কি করতে এসেছিস? যাই বড়দের কথা মাঝখানে, তোর কি দরকার এখানে? যা এখান থেকে, পাঁচ ফোন কোথাকার। তোর কোথাটা শোনার লিগে আমি এখানে আসিলাই। ও বর্তালা বাবুর ঘরটা গুছাইতে হবে, আর বাজার টুতে দিছিস আমার লিগে একটা জিনিস লে আসবি। মা, হ্যাঁ। ও মা অর্চি, কি হয়েছে রে? তুই আজ এত সকাল সকাল উঠে পড়েছিস যে? হ্যাঁ আমি একটু গড়িয়াহাটে যাচ্ছি। আর দাদা ভাই কই গো? এখনো ঘুম থেকে ওঠেনি? শুধু তোমরাই বেশি ভালো জানো, কাল তো অনেক রাত্রি অব্দি দুই ভাই মিলে গপ্প করছিলে। না আসলে দাদা ভাই তো নিজেই ঘরে ঘুমোতে যাচ্ছিল, কিন্তু আমি জেটল্যাগ হতে পারে বলে জোর করে আমার ঘরে ঘুমোতে পাঠিয়েছিলাম। তুমি এই সাত সকালে গড়িয়াহাট যাচ্ছ? হ্যাঁ, এর আগেও তো এর থেকে অনেক সকালে অনেক জায়গায় গেছি। মানিকতলা, বাগবাজার, গড়িয়াহাট। কি বলছো কি? মানিকতলা, বাগবাজার, গড়িয়াহাটা ঠিক বুঝলাম না। না, কি হয়েছে বলতো? সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠেই এক একজন এক এক দিকে বেরিয়ে পড়ছে, তো সেই জন্যই দাদা বোধহয়। তুমি কি অফিসের কাছে গড়িয়াহাট যাচ্ছ? না তো। ও তাহলে কেন মা? তোমাকে তো বলে রেখেছিলাম। আর বাবা কাকামণির সঙ্গে তো মিলে প্ল্যানটা হয়ে গেছিল। তোমরা কিছু জানোনি জেঠুকে? আর জেঠুমণি তোমার হাতে বাজারের ব্যাগ কেন? কি প্ল্যান হয়েছে রে বেজু? কেন, ছোটকামণি তো ছিল। আচ্ছা, মানে কি আমার মনে নেই সেরকম, ঘুম পেয়ে গেছিল তা, কিন্তু ওই কি ঘুমন্তই শুনলাম ওই রাবড়ি, রসমালাই, ইলিশ মাছ আর কি যেন চিংড়ি, কচি পাটার মাংস, মানে ভালো করে মনেও নেই। তাই? মানে এই শব্দগুলোর মানেটা কি জানো তো ছোটকামণি? মানে ঘুমের ঘোরে শুনেছিলে কিনা তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের প্ল্যান, কেন প্ল্যান, কি ব্যাপার হচ্ছে? আমি বুঝিয়ে বলছি জেঠুমণি। আমি এখন গড়িয়াহাট যাচ্ছি কারণ ওখানে একটা দোকানে খুব ভালো কচি পাঠার মাংস পাওয়া যায়। তুমি শোভাবাজার থেকে গড়িয়াহাট যাচ্ছ? তোমার মোটর বাইকের তেল, সময় এখনো পুরোপুরি শেষ হয়নি আমার কথাটা। ও আরো আছে? হ্যাঁ। তা আর কারা কারা কোথায় কোথায় যাচ্ছে? তোমার জেঠিমা, মা? হ্যাঁ, ছোটকামণি যাচ্ছেন মানিকতলায় চিংড়ি মাছ আনতে, আর বাবা যাচ্ছেন বাগবাজারে ইলিশ মাছ আনতে। হ্যাঁ। কিন্তু বাবা, সারা মাসের খরচাটা আজকেই করে ফেললে বাকি মাসটা তো উপোস করে কাটাতে হবে সবাইকে। আজকের এই খরচটা সংসারের খরচ থেকে যাচ্ছে না। কেন? তোমার দাদা 12 বছর পর দেশে ফিরেছেন বলে রাজ্য সরকার কি কোনো অনুদান দিচ্ছেন তোমাদের? দাদা, বাবু শুনতে পাবে যে। বাবুর তো শোনা উচিত। সেই 12 বছরে তার বাড়ির লোকদের কিভাবে পাগল করে তুলেছে। আচ্ছা, কি আশ্চর্য, তোমরা এত কেন দেরি করছো আমি বুঝতে পারছি না। না না, দেরি করছি কোথায়? ওই দাদা বাজারে যাচ্ছে বলেই তো যত। কি বললে? না না দাদা, তোমায় কিছু বলিনি। আচ্ছা বৌদি, তোমাকে কতবার বলেছিলাম যে বাড়ির অ্যালার্মটা ঘন্টা দিয়ে পিছিয়ে দিও, তাহলে সব দিক লক্ষ্য হতো। এখন কি অবস্থা বলো তো? বাড়ির ছাদ সারাবো কি একটু দেয়ালের কলি ফেরাবো, তখন কত কথা। এ বাড়ি সারানো মানে হাতির খরচ। ঠাকুর দাদা কেন যে এত বড় বাড়ি করে গেছিল, আর এখন যে এইসব খরচ হচ্ছে এর কিছু মানে তার জন্য কিছু এসে যায় না। জেঠুমণি, এবার কিন্তু না বেরোলে সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাবে। আজকে অনেক প্ল্যান আছে আমাদের। তা বাবার সব প্ল্যানিংটাই কি তোমার? ন্যাচারালি। তা বাড়িতে আরও তো কিছু কিছু লোক রয়েছে, তাদেরও কিছু কিছু কাজ দিয়ে দাও না। যেমন জানো তো, ওই বসিরহাটে খুব ভালো মাকা সন্দেশ পাওয়া যায়। তা তোমার জেঠিমাকে বলো না সেই সন্দেশ নিয়ে আসতে। আসলে আজকে প্রথম দিন তো একটু ভুল হয়ে গেছে। আই প্রমিস কাল থেকে যখন প্ল্যান করব তোমাকে সঙ্গে নিয়ে করব, ঠিক আছে? আচ্ছা। বাবা,
হ্যাঁ বল। কাকামণি, হ্যাঁ আমি বেরোচ্ছি, আর তোমরাও যদি আমার সঙ্গে একসঙ্গে এক্ষুনি বেরো তাহলে আমি সামনের মোড় অবধি তোমাদের লিফট দিতে পারি। হ্যাঁ ভালোই তো হয়। হ্যাঁ আর দেরি হয়ে যাবে তো, বাজারে মাছ পাওয়া যাবে না। চল, চল, তো চল। গিয়ে আমরা তাহলে এগোই। আমরা এগোচ্ছি, হ্যাঁ বাজারে। হ্যাঁ দেখো গো, আমার বড় ছেলেটাকে সকলে মিলে রাগাইন দিয়ে চলে গেল। দাঁড়া কি না, তোর লিগে আমি একটু চাটা বানাই না। চুপ। ইস, দেখো ইমন গুছাটো করে না, কিছু বলবার লয়। আমার এতকালে বাজার যাওয়া অভ্যেস, সে আজ আমাকে বাজার যেতে দিলে না। আরে না হয় তোদের সঙ্গেই যেতুম। বাজারে গিয়ে বাজারওয়ালাদের সঙ্গে দুটো মনের কথা বলা, তারপরে একটু টাটকা শাক সবজি মাছ, এসব না দেখলে জীবনটা কিরকম আলুনি হয়ে যায় না। এই দাও তো দাও তো দাও তো, আর কি কি ব্যাগ ব্যাগ আছে দাও, আমি বাজার যাবো। আমি একাই যাবো, দাও দাও দাও। আচ্ছা কি আশ্চর্য, একটা দিন বাজারে না গেলে ভাত হজম হবে না? না হয় না, ভাত হজম হয় না। শুন কি নে, তুই যখন বাজারটাতে যাবি আমার লিগে একটু মোমবাতিটা নিয়ে আসিস তো। কেন রে, এখন থেকেই আমার জন্য সঙ্গে বাতি দিবি? শুধু শুধু আমাকে মিজাজটা দেখাইতে আসিস লাই, মেলা ঝামেলাটা পাকাই দেখ। আমি নিজে গিয়ে মোমবাতিটা নিয়ে আসতে পারবো। না না, ক্ষমা করো বাবা, তোমাকে আর নিজে গিয়ে নিয়ে আসতে হবে না, তারপর আবার একটা গন্ডগোল পাকাবে। হ্যাঁ কেন, তোমার দুই ছেলে বাজারে গেল, তোমার মেজাজি উচ্চি দাদা বাজারে গেল, তাদের বলতে পারলে না এই বেলা ছাই ফেলতে ভাঙা করলো সেই আমি, তাই না? তোর কি আবার কাল পুজো আছে নাকি? মোর মাটা এই দিনটাতে মোমবাতিটা জ্বালাইন তো তার লিগে। যদি পারিস তাহলে আলিস, না হলে আনতে হবে ক্লাই। সবেতেই মহারানীর রাগ। চলো বাবা, আমি তোমার সঙ্গে শোভাবাজারটা ঘুরে আসি। চলো। তুই যাবি বাবু? যাবো তো। আচ্ছা তুই বল, শোভা বাজার ছেড়ে কেউ মানিকতলা গোড়েহাট বাগবাজারে যায়, যাওয়ার কোনো মানে আছে? কোনো মানেই হয় না। দেখো বাবা, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক বড় বড় শপিং মল দেখেছি, কিন্তু শোভা বাজারের মতো বাজার একটাও দেখিনি। হ্যাঁ শোনো শোনো, শুনলে তো তোমরা? হ্যাঁ বাবু আমার বিশ্ব ভ্রমণ করেছে, কিন্তু ওর পাটা মাটিতেই রয়েছে। এই বাজারটা কেন আমার কাছে এত ইউনিক বলো তো? হ্যাঁ সস্তা, সস্তায় এত ভালো বাজার তুই কোথায় পাবি বল? মোটেই তা নয়। জ্ঞান হওয়ার পর আমার কাছে প্রথম বাজারের ছবি মানেই শোভা বাজার, আর সেই বাজারটা আমায় চিনিয়েছো তুমি। আমার হাতটা তোমার শক্ত হাতের মুঠিতে ধরে আমি তুমি বাজারে নিয়ে যেতে। তাই এই বাজারের চেয়ে দামি বাজার পৃথিবীতে আমার কাছে আর একটাও নেই। তাছাড়া আজ তো আমাকে বাজারে যেতেই হতো, কাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে না? অনুষ্ঠান? হ্যাঁ। কিসের? আরে ও তাই, তাই বুঝি তখন। হ্যাঁ তো তুই কি করে জানবি? চুপ, সারপ্রাইজ দেবো। আমি গল্পে গল্পে কাল জেনে নিয়েছি। খুব ভালো, কাউকে বলবি না, একেবারে চেপে যা, কাল একেবারে থোঁতা মুখ ভোঁতা করে দেবো। চলো বাজারটা সেরে আসি। চল চল চল, আয় বাবা। আজ মোর জন্মের দিনটা আনছে রে, কেউ তো জানিকলাই এই বাড়িতে সেই কথাটা, তার লিগে নিজেরা আনন্দটাও করছে বটে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।